গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 10টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারাটি জীবন সারাটি বছর সবাই আনন্দে থেকো, হাসি খুশি থেকো। তো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি, সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজকর্ম সেরে সংসারে স্নান টান করে ঠাকুর ঘরে আগে পুজো দিয়েছি। আর আজকে শাড়ি পরেছি, দেখতে পাচ্ছ। তোমাদের মাঝে আমি কথা দিয়েছিলাম বা ব্লগেও বলেছিলাম, আমি গ্যাস ওভেন এনেছিলাম। এই গ্যাস ওভেনটা উদ্বোধন করব পয়লা বৈশাখের দিন। এই দিন এসেছে আজকে আমার কাছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল 3 বার্নারের গ্যাস ওভেন কিনে রান্না করি আর কি। তো নতুন কিছু জিনিস শুভ কাজে উদ্বোধন করাই ভালো। তো আমারও ওই রকমই মনে ছিল, মনে মনে আমি ভেবে রেখেছিলাম যে পয়লা বৈশাখের দিন আমি গ্যাস ওভেনটা উদ্বোধন করব আর রান্না করব আর কি, পুজো করে। তো আমাদের ব্রহ্মাই খাবারের যোগান দেয়, তাই না? সব সময় নতুন উনুন বলো বা কোনো কিছু, বিশেষ করে উনুনে রান্না করতে গেলে, আমরা ঠাকুরের রান্না করতে গেলে প্রণাম করি। আর যেহেতু নতুন উনুন, এই জন্যই ব্রহ্মাকে ডেকে একটু মনে মনে পুজো করে নিলাম। আর দেখো, নববর্ষের দিন বড়দের কাছ থেকে একটু আশীর্বাদ প্রণাম করলাম আর কি, আশীর্বাদও নিলাম। যাই আশীর্বাদ দিক না কেন, আমার শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মাকে প্রণাম করলাম, আশীর্বাদ দিল প্রথমেই। আবার চলে আসলাম গুরুজন বলতে, আমার কাছে এখন আমার স্বামী আর হচ্ছে আমার শাশুড়ি মা আছে। হাজব্যান্ডের কাছে আসলাম, দেখতে পাচ্ছ, প্রণাম করছি হাজব্যান্ডকে। হাজব্যান্ড অফিসের কাজ নিয়ে ব্যস্ত। আমি কোনো কিছু না বলেই চলে আসলাম, প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে আসলাম একদম রান্নাঘরে। তো নতুন ড্রেস পরিনি, পুরনো শাড়িই পরেছি, কিন্তু তোমার এটা কাঁচা ধোয়া শাড়ি, আগের শাড়ি। আমি নতুন বছরে কোনো শাড়ি টাড়ি এবছর কিনিনি, এমনকি নাইটিও পর্যন্ত না। মেয়েকে কিনে দিয়েছি, ছেলেকে কিনে দিয়েছি নতুন কিছু, কিন্তু আমার কোনো কিছু নাই বা হোক, সেটা নিয়ে কোনো আক্ষেপ ও দুঃখ নেই। চলো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে রান্নাবান্না শেয়ার করি। এই যে নতুন ওভেন জ্বালিয়ে দিলাম, একটাতে ভাত বসাবো আর দুটো কড়াই বসিয়ে দেবো। ঝটপট রান্না করব আজকে 3টে ওভেনে। ফার্স্ট টাইম আমি রান্না করছি 3টে ওভেনে, তো একটু তো জড়সড়ো লাগবেই, তাই না? তো দেখো বন্ধুরা, প্রথমে তোমার এই যে দেখতে পাচ্ছ, এঁচোড় রান্না করব, সেদ্ধ করতে বসালাম আর কি। প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, চাল দিইনি, গরম হোক জলটা, চাল দেবো, তারপরে রান্না করব ভাত। এখন এঁচোড়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইটাতে ভাজাভুজিগুলো করে নেবো এই কড়াইতে। আর ভেন্ডি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ভেন্ডি ভাজা করব। একটু লবণ দেবো তেলের সাথে, আর হলুদ পরে দেবো, কারণ হলুদ দিলে লেগে যাবে নিচে। কি করবে খুঁজে পাচ্ছে না বন্ধুরা, আজকে 3টা উনুনে একদম জ্বালিয়ে দিয়েছি, 3টা উনুন। তো রান্না করছি, এক পাশ থেকে রান্না করবো। আজকে পয়লা বৈশাখে অনেক কটা মেনু হবে, তো তাড়াতাড়ি অবশ্যই রান্না হয়ে যাবে, যেহেতু 3 বার্নারের গ্যাস ওভেন জ্বালিয়েছি আজকে। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, অনেক ভালোবাসা। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সারাটি বছর ভালোভাবে কাটাও, খুব আনন্দ থেকো, হাসি খুশি থেকো, ঠিক আছে? তো চলো, আমি আজকে পয়লা বৈশাখে দেখতেই পেলে এতক্ষণ পর্যন্ত কী কী করলাম। আর রান্নাবান্না শুরু করেছি। হাজব্যান্ড বাজার থেকে মানে অনেক কিছু জিনিস নিয়ে এসছে আজকে, মাছ, মাংস, আর হচ্ছে আর মাংস অবশ্যই রেখে দিয়েছি ফ্রিজে কিছুটা। আর এই যে মাছ টক হবে, এঁচোড়ের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আমের টক হবে, কেটে নিয়েছি। আর ভাত বসাবো, এই যে ডিমে শাকের ভাজা করব, এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, ঠিক আছে? তো চলো, আর চিচিঙ্গে ভাজা করব, ভুলে যাচ্ছিলাম, অনেক কিছু আজকে তরকারি করবো, বুঝলে? তো এক একটা রান্না করি তাড়াতাড়ি করে, ঠিক আছে? বেশ ভালো লাগছে, বুঝলে? অনেক দিনের স্বপ্ন ছিল 3 বার্নারে রান্না করি, তো এতদিন অপেক্ষা করছিলাম পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখে নতুন বছরে উদ্বোধন করব গ্যাস ওভেনটা, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তোমরাও অনেক এনজয় করো, আর চলো সাথে সাথে দেখতে হবে, ঠিক আছে? দেখো, ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ঝটপট কিন্তু হয়ে যাবে রান্না, যেহেতু 3 বার্নার। একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে সেদ্ধ হচ্ছে। এবার ঝটপট এই কড়াইতে আমি ভাজাভুজিগুলো আগে সেরে নেব আর কি। তো দেখো, ভেন্ডি ভাজা করে নিলাম, ছোটো ছোটো ভেন্ডি ভাজা ভালো লাগে খেতে ভাতের সাথে, গরম ভাতে। আর এখন আমি গিমে ভাজবো আর কি, যেটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার। আর
আজকে ছেলে মেয়েরও প্রিয় খাবার বানাবো, আর হাজব্যান্ডেরও, আর আমার শাশুড়ি মায়েরও। কারণ হচ্ছে, হ্যাঁ, আমার হাজব্যান্ড এই যে ভাজাভুজি বলতে ডিমে ভাজাটা খুব ভালোবাসে ভাত দিয়ে, আর আমার শাশুড়ি মা ভালোবাসে মাছের টক আর কি, আম দিয়ে আবার টক। তো আজকে তো আম দিয়ে টক হবেই। আর ছেলে মেয়ে ভালোবাসে হচ্ছে রঙের তরকারি, এঁচোড়ও হবে। আর এঁচোড় রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে ভাতও হচ্ছে, একদম আমার হাজব্যান্ড ঝরঝরে ভাত খেতে ভালোবাসে, ভাতটা দেখে শুনেই নামাতে হবে। আর এই যে দেখো, এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এঁচোড়টা হচ্ছে ভেবেছিলাম প্রেসার কুকারে ভরে দেবো, ভাবলাম না, প্রেসার কুকারে আবার ঘেটে ঘুটে যাবে, আর কড়াইতেই বসিয়ে দিই, বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমি এদিকে মশলাপাতিগুলো রেডি করে নেব, আজকে আর মিক্সি বের করলাম না। তো অল্প একটু বাটাবুটি করে নেব, মানে আদা রসুন এইগুলো আর কি, আর একটুখানি কাজু বাটবো, সর্ষে বাটবো আর কি, ব্যাস হয়ে যাবে, আর কোনো কিছুই বাটাবুটি নয়। তো মিক্সিটা বের করলাম না, আজকে শিলনোড়াই ব্যবহার করলাম নতুন বছরে। তো যাতে মানে কি বলবো আর, সারা বছর মিক্সি বের করেই কথায় আছে না, আর নতুন বছরে যা করব সারা বছর তাই করতে হবে, এটা কি ঠিক? এটা তো মানে আমরা মনে মনেই বলি, মনে মনে ভাবি, তাই না? তো প্রতিদিনের রুটিন প্রতিদিন করতেই হয়, কিন্তু প্রতিদিনের খাবারের তালিকা কিন্তু অনেক সময় আলাদাও হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এই যে ভেন্ডি ভাজা করে নিয়েছি, এখন এই যে তোমার ডিমেটা পেঁয়াজ দিয়ে একটু কাজু বাটা দিয়েই ভেজে নিলাম আর কি। দেখো, আমাদের মৌ রান্নাবান্না করে, এই জন্যই দেখো একদম চলে এসেছে রান্নাঘরে, একটু মায়ের সাথে একটু হেল্প করি বা রান্নাবান্না করি আর কি। মৌ আজকে এই যে নতুন নাইটিটা পরেছে, তোমাদের মাঝে আমি কথা বলেছিলাম, কিন্তু এত গানের আওয়াজ আসছিল না, গান হচ্ছিল, ওই জন্য আমি ভয়েসটা কমিয়ে দিয়েছি, আবার তোমাদের সাথে কথা বলছি। আর মৌ রান্না করতে খুবই ভালোবাসে। দেখো, মৌ এখন ফিল্টার থেকে জল ভরছে। আমাদের তো এটা নতুন, মানে অ্যাকোয়াগার্ড বসানো হয়েছে, আর নতুন বোতলে আজকে জল ভরছে মৌ। আজকে সব নতুন নতুন মৌয়ের কাছে আর কি, নতুন বোতল, নতুন নাইটিও পরেছে মৌ। আর হ্যাঁ, কী বলবো, মৌ বেশ ভালো, আমাকে হেল্প করে সমস্ত কাজে, রান্নার কাজে বলো আর অন্যান্য কাজে ভীষণ হেল্প করে, বেশ ভালো আর কি। তো এখন খাবারের টাইম হয়ে আসছে, রান্নাবান্নাও প্রায় শেষের দিকে, এই জন্য জল টল ভরে রেখে দিচ্ছি আর কি, খাবারের জল নতুন বোতলে। আর আমি এখানে রান্নাটাও চাপাচ্ছি, তোমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। আর এখন ওই যে চিংড়ি মাছ, আলু, টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো, আদা রসুন সব একসাথে দিয়ে তেলের সাথে ভাজবো আর কি, ভেজে তারপরে এঁচোড়টা রান্না করব। আগে তো এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়টা আর ভাজাভুজি কিছুই করব না, শুধু পেঁয়াজ দিয়ে এই যে আলুগুলো ভেজে নেবো ওর সাথে, আর হচ্ছে এঁচোড়টাও এর মধ্যে দিয়ে দেবো। আর মশলাপাতির মধ্যে তোমার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আছে, ওটাই দেবো। আর ওই দিকে কড়াইতে হচ্ছে তোমার আলু আর চিচিঙ্গে বসিয়েছি ভাজা। এই দিকে দেখো মশলাগুলো আমি জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, একদম শর্টকাট রান্না করছি, কোনো ভাজাভুজি করলাম না আজকে, অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। তবে নতুন উনুনে 3টে ওভেনে কিন্তু তাড়াতাড়ি রান্না হচ্ছে, ঠিক আছে? তো এখন নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, আলুটা সেদ্ধ হবে, তারপরে দেখো যে কিছুক্ষণ বাদেই আমি এঁচোড়টা সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিলাম আর কি। আর ওই দিকে মৌকে বলছি একটুখানি হেল্প কর, নতুন গ্যাস ওভেন তো একটুখানি মানে জড়সড়ো লাগছে, তাড়াহুড়ো লাগছে আর কি, কোনটা নাড়বো কোনটা নাড়বো না এইরকম মনে হচ্ছে। আবার রান্না করতে করতেই, ব্যবহার করতে করতেই ঠিক হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো লবণ দিয়েছি এঁচোড়ে, আর মশলাপাতি সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, মশলাটা কষানো হয়ে যাবে, আর এঁচোড়টা তো সেদ্ধ আছে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে জল দিয়ে তোমার ফুটিয়ে নেবো আর কি, এঁচোড়টা হয়ে যাবে। দেখো, মাছ বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটাও গরম হতে তারপরে মাছগুলো দিচ্ছি আর কি। এটা রুই মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ওই যে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিলাম। মাছের আম দিয়ে টক করব আর কি, হ্যাঁ, যেটা আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে খেতে। তো দেখো, তেলের উপরে আমি কালো সর্ষে ফোড়নে দিলাম,
টকে একটু সর্ষে ফোড়ন দিলে ভালো হয়। তোমরা বলেইছিলে টকের রেসিপি শেয়ার করার জন্য, তো আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করছি। আর হলুদটা দিলাম কেন বলো তো আগে, যাতে না ছিটোয় আর কি তেলটা। হলুদ দিয়ে দিলেই তেলের মধ্যে কিন্তু কোনো কিছুই ছিটোবে না বাইরে, তো এই জন্যই হলুদটা দিয়ে তারপরে কাঁচা আমগুলো কেটে দিয়ে দিয়েছি। জানি না কত টক হবে, আমগুলো তো একেবারে ছোট ছোট। আর 5 পিস মাছ আমি টক রান্না করব। হাজব্যান্ড অত টক খেতে পছন্দ করে না, কিন্তু যা রান্না করেছি হাজব্যান্ডের পছন্দ হবেই আর কি। আর শাশুড়ি মায়ের তো টক হলেই আর কোনো কথা নেই, ওনার টক বেশি পছন্দ লাগে আর কি খেতে ভাতের সাথে। আর দেখো জল দিয়ে দিলাম, বেশি নাড়াচাড়া করলাম না, কারণ হলুদ দিয়েছি, হলুদটা পুড়ে যাবে, তরকারির কালারটা কালো হয়ে যাবে, ওই জন্য জল দিয়ে দিয়েছি। আর এখন কাজু বাটা রেখেছিলাম, কাজু বেটে দিয়ে দিলাম আর কি জলটা। টকে একটু কাজু বাটা দিলে ভালো লাগে খেতে আর কি। আর আমার বাপের বাড়িতে না কাজু বাদামের মানে ব্যবসা আছে আর কি। আমার ভাই কাজু বাদাম ব্যবসা করে, ওই জন্যই কাজু বাদামের যে মুখগুলো হয় না, ওগুলো তো বিক্রিই হয়, সমস্ত কিছু কাজু বাদামে বিক্রি হয়, কিন্তু ওই যে মুখগুলো, কাজু বাদামের মুখগুলো হয় না, ওগুলো তোমার আমার মা বা আমার ভাইয়ের বউ এরা দেয় আর কি। সেইগুলো আবার টকে দেওয়া হয় বা ডিমে ভাজাতে, ওগুলো পেঁয়াজ দিয়েও এমনি ভাজা খাওয়া যায়। সেই কাজু বাদামের মুখ বেটে তারপরে হচ্ছে মাছের টকে দিয়েছি। এমনি কাজু বাদাম বাটাও টকে দেওয়া যায় বা সর্ষে বাটা। তো যাই হোক, টকটা ওদিকে ফুটছে, আর এই দিকে দেখো আমার এঁচোড়ের তরকারিটা একদম হয়ে গেছে। দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি আমাদের নতুন ওভেনে। এটা হচ্ছে ডিমে ভাজা আর ভেন্ডি ভাজা, এখানে আছে চিচিঙ্গে আলু একটা ভাজা করেছি, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে তোমার কি বলে এঁচোড়ের তরকারি। আমাদের বাড়িতে মানে এবছরই ফার্স্ট হলো আর কি, আজকে নতুন বছরের শুরুতেই এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, মানে এঁচোড় চিংড়ি রান্না করেছি। আর করেছি ফেভারিট কাঁচা আম দিয়ে টক, দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা। আর চিকেন রান্না করছিলাম, তোমার চিকেনটা রেখে দিয়েছি, কারণ ছেলে মেয়ে বললো আমরা আজকে আর এখন চিকেন খাবো না। আর আমার হাজব্যান্ড তো খেতে ভালোবাসে না চিকেন, শাশুড়ি মা তো খাই না কোনো মাংস। অ্যাকচুয়ালি এঁচোড়টা হয়েছে না, ওই জন্য এঁচোড়ের স্বাদটা নিতে হবে, এই জন্য সমস্ত কিছু প্রিপারেশন করেও চিকেনটা আমি আমাদের ফ্রিজে রেখে দিয়েছি, ঠিক আছে। মাসাম রান্না বান্না কমপ্লিট, আর আমার ভাতও হয়ে গেছে। ভাতটা বেড়ে দিয়ে এখন নতুন বছর, সবুজের নতুন জামা কই? সবুজ জানি না, মা জানে। মাকে জিজ্ঞেস করো, নতুন জামা পরবে না জানো তো, এর শার্ট আছে নতুন পরেনি, তা গরমে যাই হোক। দিদিভাই কনসা পড়েছে নতুন জামা? আমি ঠিকই পড়েছি, নাইটি পরেছি। চলো বন্ধুরা, ভাত টাত বেড়ে একদম রেডি করে নিয়েছি। হ্যাঁ, শাশুড়ি মায়ের এটা থালা, তো হ্যাঁ ওনাকে একটু সাজিয়ে গুছিয়ে দিলেই না উনি বেশ খুশি হয় আর কি। তো হ্যাঁ, এত তরকারি ভাত অবশ্যই খাবে না, কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, উনি দেখলে একটু মনটা ভরে যাবে আর কি ওনার। এই যে তরকারি, এঁচোড়ের তরকারি, তার মাছের টক ফেভারিট আর কি, ভালোবাসে খেতে মাছের টকটা, আর ভাজাভুজিও উনি খুব ভালোবাসে আর কি। তো দেখো চিচিঙ্গে আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে ডিমে ভাজা করেছি আর কি। আজকে মোট 5টা পদ রান্না করেছি, কিন্তু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি 3টে ওভেনে আর কি। আর এখন 2টো বাজেনি, অবশ্যই 2টো বাজতে বাকি আছে। তো খাবার দাবার দিয়ে দিয়েছি। আর সকালে মোটামুটি সবাই ওই হালকা খাবার খেয়েছিল, খিদেও পেয়ে গেছে। আর আমি দেখো খাওয়ার আগেই এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি। আর আজকে শাড়ি পরেছি, তো শাড়ি পরে ভীষণ গরমও লাগছে আর কি। হ্যাঁ, সচরাচর শাড়ি পরি না, নাইটি পরি, তবে আজকে সকালে শাড়ি পরেছিলাম আর চেঞ্জ করা হয়নি। ভাবছিলাম রান্না করার আগে শাড়িটা একটু চেঞ্জ করে নাইটিটা পরে নেব। তারপরে আর খেয়ালও নেই না রান্না করতে হবে, একবারে তোমার বসিয়ে দিয়েছিলাম আর কি। এখন সমস্ত কিছু রান্নাঘরে গুছাবো, গুছিয়ে তোমার এই গ্যাস ওভেনটা একটু মুছবো। রান্না করলেই তো তেল আঠা আঠা হয়ে যায় আর কি। আর এই জন্যই দেখো গ্যাস ওভেনটা একটু মুছে নেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি চতুর্দিকেই। তো ভালো লাগবে, নতুন গ্যাস ওভেন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই সবসময় ভালো লাগে আর কি। তো দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাসনগুলো জমে আছে, বাসনগুলো একটু মাজামুজি করছি আর কি। মানে খাওয়া দাওয়ার পরে খেয়ে নিয়েছি আমরা সবাই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কয়েকটা বাসন ছিল ওগুলো মেজে ঘষে নিচ্ছি। আর খাওয়ার পরে দেখবে মানে পেটটা ভারী হয়ে যায়, কোনো কাজ করতে ইচ্ছে হয় না। আজকে যেহেতু পয়লা বৈশাখ নববর্ষ, তো যে কাজটা তাড়াতাড়ি আজকে করব সারা বছর ওই কাজটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ওই রকম আমাদের মনে হয়, কিন্তু আদৌ কি তাই?
মানে হয় না আর কি। তো আজকে ইচ্ছে হলো, মনের ইচ্ছে অনুযায়ী কাজ হয় আর কি। এগুলো ইচ্ছে হলে কাজ করে নিই, না হলে ভাবি যে না খাওয়ার পরে এগুলো থাক, বিকেলে হয়তো মাজামুজি করে নেবো আর কি। আর কিন্তু আজকেই মনে হলো না, আমি স্নান করব, শাড়ি পরেছি তো, তারপরে ঘেমে টেমে গেছি। আর রান্না করার পরে তোমার স্নান টান করে একেবারে আমি ফ্রেশ হয়ে যাব আর কি। তো চলো বন্ধুরা, এখন বাসন কুসন সবই মাজা ঘষা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার। আর যেটুকু তরকারি টরকারি বেঁচে আছে ওগুলো আবার পরে ফ্রিজে ভরে দেবো, রাতে খাওয়া হবে। হ্যাঁ, মোছা সব কাপড় টাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিলাম, আবার রাতে রান্নাবান্না আছে। তো এখন স্নান টান করে একদম উপর ছাদে চলে এসেছি, সেটের নিচে। সমস্ত কিছু মানে আমার শাড়িটাই শুধু ধুয়েছি, যেটা পরেছিলাম আর কি। আর কোনো কিছুই সকালবেলা তো জামা কাপড় কাচাকুচি করে মিলে দিয়েছিলাম এখানে আর কি। তো চলো শাড়িটা পাতিয়ে দিই, শাড়িটা একটু সার্ফ দিয়ে একটু ধুয়ে দিয়েছি। আর ভালো শাড়ি পরে রান্নাঘরে ঢুকলেই হলুদের দাগ তো লাগবেই, তাই না? একটু না একটু হলুদের দাগ আছে, তবে বোঝা যাচ্ছে না হলুদ শাড়ি বলে আর কি। আর চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।